হ্যালো এভরিওয়ান, ফ্রিল্যান্সিং এখন সবচেয়ে জনপ্রিয় ক্যারিয়ার অপশনগুলোর মধ্যে একটি। অনেকে জানতে চান কিভাবে একদম শুরু থেকে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। তো আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন তার একটি গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রিল্যান্সিং কী এবং কেন করবেন? প্রথমেই বুঝতে হবে ফ্রিল্যান্সিং মানে স্বাধীনভাবে কাজ করা। কোনো অফিসে না গিয়ে ঘরে বসে আপনি আপনার দেশে বা বিদেশি ক্লায়েন্টের জন্য আপনার সার্ভিস প্রোভাইড করে আর্ন করা। আমি যেমনটা বলতেছি যে কোনো অফিসে না গিয়ে ঘরে বসে কাজ করবেন, হ্যাঁ এটা 100% সত্যি, বাট এটা এতটাও সোজা না। এটার জন্য আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কিং করতে হবে আর আপনার একটা স্কিল থাকতে হবে। আপনি যদি প্রোডাক্টিভ হন, আপনার লক্ষ্য যদি একদম ফিক্সড থাকে, তাহলে আই থিঙ্ক আপনি অবশ্যই সফলতা পাবেন। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে একটি স্কিল ডেভেলপ করতে হবে এবং যেটির মার্কেট ডিমান্ড অনেক বেশি, এমন কোনো স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট রাইটিং। আর এই কয়েকটি স্কিলের ডিমান্ড বেশি, এর কারণে যে আপনি এই স্কিলটি শিখবেন এমনটা না। আপনার যেটা করতে ভালো লাগে, আপনি যেটাতে অনেক পারদর্শী বা যেটার উপরে আপনার কোনো নলেজ আছে, বা আপনি সবগুলো একবার করে ট্রাই করবেন এবং দেখবেন আপনার জন্য কোনটা বেশি কনভিনিয়েন্ট বা আপনি কোনটা বেশি করতে ভালো লাগে। এমন কোনো স্কিল সিলেক্ট করলে আপনি আপনার প্যাশন ফলো করে যদি এটি করেন, তাহলে আপনার সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। যেই স্কিলটি আপনি শিখতে চান সেটির পিছনে সময় দিন। 6 মাস 1 বছর যদি আপনি স্কিলটির পিছনে সময় দেন, আই থিঙ্ক আপনি 80% শিখে যাবেন। আর এটি আপনি ইউটিউবে ফ্রি ভিডিও দেখেও শিখতে পারেন, আবার কোনো কোর্সেও জয়েন করতে পারেন। আমি প্রেফার করবো প্রথমে আপনি ইউটিউব থেকে শুরু করেন। ইউটিউবে দেখেন যে আপনার কোন স্কিলটা আপনার জন্য বেশি কনভিনিয়েন্ট বা আপনার ভালো লাগে। দেন আপনি যদি চান, আপনি একটা কোর্সে এনরোল করতে পারেন। সেখানে আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন। আপনি তাহলে ফ্রিল্যান্সিং করবেন, এটির জন্য আপনাকে একটা স্কিল সিলেক্ট করতে হবে, দেন ওইটা শিখতে হবে। এইবার কই যাবেন? এবার তো আপনাকে সার্ভিসটা দিতে হবে, তাই না? তো এটির জন্য মার্কেট প্লেস সম্পর্কে জানতে হবে। যেমন ফাইবার আছে, আপওয়ার্ক, freelancer.com এবং এখন বর্তমান বিশ্বে অনেক মার্কেট প্লেস রয়েছে যেখানে আপনি আপনার সার্ভিস সেল করে ইনকাম করতে পারবেন। আর এটি আপনার জন্য সবথেকে হার্ড লেভেল। যদি আপনার পেশেন্স থাকে বা আপনি ধৈর্য ধরে আপনার যে স্কিল সেটিকে মানুষের সামনে শোকেজ করতে পারেন বা মানুষদেরকে জানাতে পারেন যে আপনি এই কাজটি পারেন এবং আপনি এই সার্ভিস দিতে পারেন, তাহলে সফলতা আসবে। যদি আপনি 1 মাস 2 মাস ট্রাই করার পর বলেন যে না হচ্ছে না, আমি করব না, দেন আপনি ঝরে পড়ে গেলেন। বাট যদি আপনার ধৈর্য থাকে এবং আপনি যদি সময় দেন আপনার স্কিল ডেভেলপের উপর, দেন সঙ্গে সঙ্গে আপনার যে স্কিলগুলো শিখছেন ওইটা আপনি অ্যাপ্লাই করবেন, দেন ওইটা একটা পোর্টফোলিও মেক করবেন এবং ওইটা আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। সেইটাতে আপনি শুধু আপনার এই রিলেটেড পোস্টগুলো করবেন যে আপনি এই কাজ পারেন, ওই কাজ পারেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। আর অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার প্রেজেন্স ইনশিওর করতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অলওয়েজ। আমি জানি এটা সম্ভব না, বাট আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যেন সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ থাকেন এবং রেগুলার পোস্ট করেন আপনার এই সার্ভিস রিলেটেড নিয়ে, এবং আপনি যেসব সার্ভিস দিবেন এসব নিয়ে রেগুলার পোস্ট করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে। আর মার্কেট প্লেসে তো অ্যাক্টিভ থাকবেন। ওকে, আমরা ভিডিও শেষের দিকে লাস্ট যে টিপসটি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই মার্কেট প্লেসের বাইরে ট্রাই করতে হবে। আপনারা মার্কেট প্লেসে তো থাকবেনই, বাট এটার পাশাপাশি আপনারা লিড কালেক্ট করবেন আদার্স কান্ট্রি লাইক আমেরিকা, কানাডা বা আর যেসব কান্ট্রি আপনি সিলেক্ট করবেন, ওইখানকার কোনো রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, কোনো জিম ওনারদের পার্সোনালাইজ ইমেল করবেন যে আপনি এই সার্ভিস দেন এবং উনি চাইলে আপনি তাদের জন্য এই কাজটি করে দিতে পারবেন, এবং আপনি রেগুলার ইমেল করতে থাকবেন এবং একসময় আপনি আপনার ফার্স্ট ক্লায়েন্ট পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিং শুরু করা আসলে এতটাও কঠিন না, শুধু আপনার দরকার সঠিক গাইডলাইন এবং আপনার ধৈর্য। এবং আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে এরকম আরও ফ্রিল্যান্সিং টিপস নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।